যুবকগুলো রয়েছে 65% তথা 65% যুবক ইন্টারনেটে আসক্তিতে ভুগছে। 75 লাখের বেশি যুবক মাদক আসক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টে প্রতি বছরে 11,000-এর বেশি তরুণ আত্মহত্যা করছে। কেন? ডিপ্রেশনের কারণে। 30%-এর বেশি যুবক তরুণ বেকার আছে। সোশ্যাল মিডিয়ায় আসক্তিতে প্রতিদিন গড়ে 6 ঘন্টার বেশি অপচয় করছে তরুণ সমাজ। কেন এগুলো হচ্ছে? তরুণ প্রজন্ম যারা রাষ্ট্র গঠন করবে, তরুণ প্রজন্ম যারা ইসলামের জন্য ফারুক আজমের মতো চিৎকার করবে, তারা আজকে এই অসহায় ভূমিকা হয়েছে। 1 নম্বর, তাদের কাছে নৈতিকতা শিক্ষা চলে গেছে। 2 নম্বর, পরিবার তাদেরকে সুন্দর শিক্ষা দিতে পারে নাই। 3 নম্বর, তাদের নেতা নির্বাচন করতে তারা ভুল করেছে। 4 নম্বর, বেকার আর হতাশা তাদের মধ্যে জেগে উঠেছে। 5 নম্বর, ইসলামিক অনুশাসন থেকে তারা দূরে গিয়ে অন্য অনুশাসন চর্চা করছে। এখন এর মোকাবেলায় আমরা কি করতে পারি? আপনি কি দেখেন নাই ফারুক আজমের মতো এক তরুণ যুবক যখন ইসলামের ছায়াতলে এসে গেছে, সেদিন থেকে ইসলামের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। আপনি কি দেখেন নাই আপনার তরুণ প্রজন্ম কত দামি জানেন? যখন 39 জন মুসলমান হয়ে গেছে, আমার নবী নবুয়ত প্রচারের 6 বছর হয়ে গেছে, কামলিওয়ালা দুনিয়া দেখে মাত্র সংখ্যা 39 জন আমার নবী হাত তুলেছেন। ডাক দিলেন মালিক, আপনার পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। আপনি দিনেও রেস্ট নেন না, রাতেও রেস্ট নেন না। তখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে, মোবাইলে পাঠাইছো, তখন আপনারা পাঠাইছি একটা কারণে আমার জান্নাতে চলে যাচ্ছে। আপনি বুকে নিয়ে উম্মত বানায়া জান্নাতে নিয়ে যাবেন। তখন আপনি বলেন 6 বছর দাওয়াত দিয়েছি, রেজাল্ট কি জানো? তোমার মোবাইলে চার্জ নেই, 39 জন হাফিজের চুপটা মরি হয়ে গেছে। আল্লাহ বলে হাফিজ কানে না। 39 জন কেন জানেন? কারণ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো নাপাক মানুষকে আমার নবীর সাহাবী বানাবো না। আমি আবু বকর, উসমান আলীর মতো দেখে দেখে সাহাবী বানাবো। তখন আমার কামলিওয়ালা বললেন, মালিক ক্ষমতাধর যারা তারা আমার কাছে আসিও না। তাদের ভয়ে গরিব মধ্যবিত্ত মানুষগুলো কোরআনের ধ্বনি শুনে পাগলের মতো করে, কিন্তু আবু জাহেলের ভয় আসতে পারে না, আবু লাহাবের ভয় আসতে পারে না, উতবা সাইবার ভয় আসতে পারে না। তখন আমার আল্লাহ বললেন, হাবিব কোন সলিউশন বের করেছেন? হাবিব বলে, হ্যাঁ বের করেছি। আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন কোন সলিউশন? তো দুজন মানুষ থেকে একজন যদি ইসলামে চলে আসে, তাহলে ইসলামের পতাকা এখন আর দলের ভিতরে থাকবে না, হানায় পাওয়ার উপরে উঠে হয়ে যাবে। তখন আল্লাহ বলেন, হাবিব দুজনের নাম বলেন না। হাবিব বলেন, হয়তো আবু জেহেল না হয় ওমর ইবনুল খাত্তাব, এই দুজন থেকে যে কোন